আপনাদেরকে আমি এখন যে কাজটা দেখাবো সেটা হচ্ছে এই ইঞ্জিনের উপরে এখন 220 সিলিন্ডার ব্লকটা সেট হয় কিনা সেটা আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে পালসার 220 সিলিন্ডার ব্লক সেট ইনস্টল করব। এটা হচ্ছে 150, এটা হচ্ছে আপনার পালসার 220 সিলিন্ডার ব্লক এবং এটা হচ্ছে আপনার পালসার 150 সিলিন্ডার ব্লক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেন যে কিভাবে 220 সিলিন্ডার ব্লক সেট পিস্টন 150 বাইকে ইনস্টল করা হয়। তো এই বিষয়টা আপনাদেরকে আজকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওর সাথে আমি আছি গরিব বিকার বাই মোল্লা হাসিব। তো সঙ্গেই থাকুন, আশা করি আপনারা 150 বাইকে 220 সিলিন্ডার পিস্টন ইনস্টল করতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পালসার 2010 মডেলের প্রথম UG4 মডেলের একটা বাইক। তো এই বাইকটা আমরা এখন পালসার 220 সিলিন্ডার ব্লক সেট ইনস্টল করব। এটা হচ্ছে 150। তো কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো। তো এগুলা খুলতে হবে একটা একটা, আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি আগে খুলে রাখছি। এটা হচ্ছে হেড, এই হচ্ছে এটাই আপনার 50 সাইজের পিস্টন লাগানো আছে পালসার 150-র। দেখেন যে এই যে পার্ট নাম্বার লেখা আছে DH, মানে DH হচ্ছে পালসার 150-র পার্ট নাম্বার। তো এটা হচ্ছে পালসার 150 সিলিন্ডার, হচ্ছে পিস্টন। এটা হচ্ছে আপনার পালসার 220 সিলিন্ডার ব্লক এবং এটা হচ্ছে আপনার পালসার 150 সিলিন্ডার ব্লক। তো দেখতে পাচ্ছেন, তো এটা কত বড়, আর এটা কিন্তু ঢুকবে না। তো এই সিলিন্ডার ব্লকের ভিতরে কিন্তু এই 150টা দিলে এই ঢুকে যায়। আর কি অনেকটা বড় কিন্তু ওটা। তো এখন যে ব্যাপারটা, তো এই পিস্টনটা খুলতে হবে। এখানে একটা সার্কেলিপের মতো আছে, ওটা আগে খুলে তারপরে এই পিনটা বের করতে হবে। তো এইটা বের হয়ে গেল। তো এইখানে যে ব্যাপারটা, এই পিস্টনটার এই যে আপনার বুশটা, এই বুশটা কিন্তু আপনার এটার ভিতরে খুবই ইজি আর কি, ঢিলা। আর এটার ভিতরে এটা তো 150 এটা ছিল, আর 220টা কিন্তু এই পিনটা লাগবে না, যার কারণে এই কানেক্টিং রডে কিন্তু আপনার 220-র পিস্টন কিন্তু সেট আপ হবে না। এটা হচ্ছে 220-র এবং এটা হচ্ছে 150-র। দেখেন যে অনেকটা কিন্তু মোটা। এটা 150-র, এই আমার এটা 220-র, তো অনেকটা মোটা। তো এই কারণে আসলে এটা ঢুকবে না। এটা ঢুকবে না। তবে এটা ঢুকাতে হলে আপনাদের এই কানেক্টিং রড ক্র্যাঙ্কশ্যাফটের এর থেকে চেঞ্জ করে লাগাতে হবে 220-তে। আপনার কানেক্টিং রড চেঞ্জ না করে এখানে যদি বুস্ট টুস দিয়ে সিস্টেম করতে পারেন, আর এই ম্যাপের এটা সেট হবে এরকম বুস্ট দিয়ে যদি সেট করতে পারেন তাহলে কিন্তু হবে, তাহলে আর কানেক্টিং রড চেঞ্জ করতে হবে না। আপনাদেরকে আমি এখন যে কাজটা দেখাবো সেটা হচ্ছে এই ইঞ্জিনের উপরে এখন 220 সিলিন্ডার ব্লকটা সেট হয় কিনা সেটা আপনাদেরকে দেখাবো। তো সঙ্গেই থাকুন। এটা 150, এটা 220। তো এইটা আমি আপাতত এই পিনটা 150টা দিয়ে লুজ হলেও আপনাদেরকে দেখাবো, কারণ এটা কানেক্টিং রড চেঞ্জ করে তো দেখানো এখন সম্ভব না। তো এভাবে আপনারা এখন লাগাবেন। আপনাদেরকে দেখাবো যে এটা লাগানো যায় কিনা। মনে করেন ওটা আমরা সিস্টেম করে লাগাইছি, এখন এই যে দেখে যে একটু লুজ আর কি, ওইটা তো ঢিলা। তো এখন আমরা এটার উপরে 220 সিলিন্ডার ব্লকটা সেট আপ করে দেব। এটা হচ্ছে 220-র, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিকে পার্ট নাম্বার, আর এটা হচ্ছে DH। তো এটা হচ্ছে 220-র, এটা 150-র। তো আমরা এখন
টাইমিং সিংটা তুলে আসতে ঢুকাতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম খাবে কাপ কিন্তু লেগে গেছে, দেখতে পাচ্ছেন। তো আগে আমাদের ছিল এটা, এখন এটা লাগাইছি, দেখেন যে খুব সুন্দরভাবে কিন্তু সেটআপ হয়ে গেল। তো আপনারা এইভাবে আসলে লাগাতে পারবেন। তো এখন এটা টাইমিং সিংটা টপে এনে দেখবো যে টাইমিংটা পিস্টনটা টপে আনবো, চেনটা ঘুরাইয়া। এই যে পিস্টন টপে আনলাম, ওই যে দেখেন টি, তো হালকা একটু গ্যাপ দেখা যাচ্ছে। তো ওই যে পিনটা ছোট, ওই কারণে আসলে গ্যাপটু দেখা যায়। আর কানেক্টিং রডটা হালকা একটু ছোট আছে 150টা, 220টা একটু লম্বা, যার কারণে এখানে একটু গ্যাপ সৃষ্টি হয়েছে। তো আপনাদের 220-র কানেক্টিং রডটা যদি লাগান তাহলে সমস্যা নাই, তবে সবচেয়ে ভালো হয় ক্র্যাঙ্কশ্যাফট টোটাল অ্যাসেম্বলিটা লাগাইলে সবচেয়ে ভালো হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে 220 সিলিন্ডার ব্লক সেট 150-তে ইনস্টল করতে হয়। তো এবার হেডটা লাগানো যাক। হেডটাও তো দেখানো উচিত আপনাদেরকে, হেডটাও এটার উপরে লাগে কিনা আপনাদেরকে দেখাই, কনফার্ম করতে আছি। তো হেডটাও কিন্তু ফাইনালি লেগে গেল। তো ফাইনালি সবকিছু কিন্তু সুন্দরভাবে লাগানো কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইট, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।